বনী ইসরায়েলের একটি শিশু একবার তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক অত্যন্ত দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক আশাকও ছিল খুব উঁচু মানের। শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহর কাছে নিবেদন করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই লোকটির মতো যোগ্য করে দাও। এই কথা শুনে শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটার দিকে গভীরভাবে তাকালো। এরপর আল্লাহর কুদরতে শিশুটি কথা বলা শুরু করল। এখানে বলে রাখা ভালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলদের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি। ১ ঈসা ইবনে মরিয়ম এবং ২ সাহেবে জুরাইজ, আর এই তৃতীয় হলো এই শিশুটি। যাই হোক, তারপর শিশুটি বলল, হে আল্লাহ, আমাকে এই লোকটির মতো করো না। শিশুটির মা অবাক হলো। এর কিছুক্ষণ পর লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি চুরি ও ব্যভিচার করেছ। অন্যদিকে বাঁদী মেয়ে লোকটি বলছিল যে, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এ ভ্রষ্টা নারীর কবল থেকে বাঁচাও। এবারও শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়ে লোকটির দিকে গভীরভাবে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো বানাও। এই সময় মা ও শিশু পরস্পরে কথা বলা শুরু করল। মা বলল, একটি সুন্দর সুপুরুষ চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে তোলো। তুমি জবাবে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো বানিও না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি চুরি ও ব্যভিচারের মতো খারাপ পাপাচার করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ বানিও না। তুমি বললে, আমাকে এরূপ বানাও। শিশুটির মা এর কারণ জানতে চাইলেন। তখন শিশুটি তার মাকে জবাব দিতে শুরু করল এবং বলল, হে আমার মা, প্রথম ব্যক্তি যে অত্যন্ত দ্রুতগামী ও উন্নত জাতের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল আর তার পোশাক আশাকও ছিল খুব উঁচু মানের, সে অত্যন্ত নিষ্ঠুর ও জালিম। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম যে, হে আল্লাহ, আমাকে এর মতো বানিও না। আর এই মেয়েটিকে, যাকে তারা প্রহার করছিল এবং বলছিল, তুমি খারাপ কাজ করেছ, অন্যদিকে সেই মেয়েটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম অভিভাবক। প্রকৃতপক্ষে সে খারাপ কাজ করেনি, বরং তারা তার প্রতি মিথ্যা অভিযোগ এনেছিল যে সে চুরি করেছে, কিন্তু আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো বানাও। বাস্তবিকেই আসলে আমরা সব সময় যা দেখি তা সত্য হয় না, বরং কখনো কখনো দেখার আড়ালেও থেকে যায় কঠিন কোনো সত্য, যা আমরা খালি চোখে অনুধাবন করতে পারি না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি, ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।